হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত বানিয়াচং রাজবাড়ি, যেটি একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং এর একটি বিশেষ আকর্ষণের জায়গা এটি। বানিয়াচং যাওয়ার জন্য আসি মাধবপুর বাস স্ট্যান্ড, মাধবপুর থেকে আসি শায়েস্তাগঞ্জ, তারপর শায়েস্তাগঞ্জ থেকে রওনা দেই হবিগঞ্জের উদ্দেশ্যে। সকালের স্নিগ্ধ বাতাস উপভোগ করতে করতে চলে আসি হবিগঞ্জ, তারপর ওইখান থেকে বানিয়াচং এর সিনজিতে উঠে যায়। বানিয়াচং যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর দৃশ্য চোখে পড়ে যা শুধুই চোখের প্রশান্তি। দুপাশে সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসি বানিয়াচং এ। তারপর এখান থেকে একটা অটো নিয়ে চলে যায় রাজবাড়িতে। রাজবাড়ির সামনে আসার পর একটু মন খারাপ হলো, কারণ এখানে লেখা ছিল বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তাও শুক্রবার ও শনিবারে। আর আমি চলে এসেছিলাম শুক্রবারে, তাও একটু পর গেট খুলে দেওয়া হয়, তারপর ভিতরে প্রবেশ করি। বানিয়াচং এর এই রাজবাড়িটি দেখতে অন্যান্য পুরনো রাজবাড়ির মতো না, এটি একটু ভিন্ন রকম। যেহেতু এটি একটি মুঘল আমল থেকে প্রতিষ্ঠিত একটি রাজবাড়ি, তাই প্রায় সকল কিছুই ধ্বংস হয়ে গিয়েছে, তারপরও জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে এখানে কিছু জিনিস টিকে আছে। এই রাজবাড়িটি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং এর ইতিহাস ও ঐতিহ্যের একটি বিশেষ সাক্ষী। এই রাজবাড়িটি মূলত রাজবংশীয় রাজা গোবিন্দ সিংহের আমলে নির্মিত হয়েছে। রাজা গোবিন্দ সিংহ ইসলাম ধর্ম গ্রহণের পর ওনার নাম হাবিব কা নাম ধারণ করা হয়। জানা যায় রাজা গোবিন্দ সিংহ বিজয় সিংহের সাথে যুদ্ধ ঘোষণা করেন জগন্নাথপুরকে বানিয়াচং এর সাথে একত্রিত করার জন্য। বিজয় সিংহ সেই যুদ্ধে পরাজিত হওয়ার পর তৎকালীন দিল্লির সম্রাটের কাছে বিচার প্রার্থী হন। গোবিন্দ সিংহ সেই সময় নিজের প্রতিষ্ঠিত সাম্রাজ্য রক্ষা করার জন্য এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই রাজবাড়ির দেয়ালগুলো এখনো বলে যায় অতীতের সেই রাজকীয় গল্প। একসময় এই জায়গাগুলোই ছিল জমিদারদের শাসনের জায়গা, ঐশ্বর্য এবং শাসনের কেন্দ্র। এই রাজবাড়ির দেয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এবং সংস্কৃতির নানা অধ্যায়। এখানে রাজবাড়ির পাশে রয়েছে একটি ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের মসজিদ, যেটি আমাদের ঐতিহাসিক নিদর্শন হিসাবে এখনো টিকে আছে। নিজ জেলার এই ঐতিহাসিক স্থাপত্যের ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন।